ডাম্পারের পেছনে ধাক্কা মারল মাল বোঝাই পিকআপ ভ্যান। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় পিকআপের কেবিন দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হল চালকের। গুরুতর জখম হয় খালাসি। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের শ্যামাপল্লী এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত চালকের নাম হবিবুর শেখ এবং গুরুতর জখম খালাসির নাম রাহুল শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায়। এদিন পিকআপ ভ্যানটির পেঁয়াজের চারা বোঝাই করে ইটাহারের দুর্গাপুর এলাকায় পাইকারি বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, শ্যামাপল্লী এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনে থাকা একটি ডাম্পারের পেছনে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে পিকআপের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং কেবিনের ভেতরে আটকে পড়েন চালক। দুর্ঘটনার বিকট আওয়াজে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ইটাহার থানার ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের বেশ কিছুক্ষণের চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় চালককে কেবিন থেকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম খালাসিকেও সেখানে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা চালক হবিবুর শেখকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী মাজিদুর ইসলাম বলেন, গাড়ি ওভারটেক করছিল, ওভারটেকের সামনে একটা গাড়ি ছিল, হালকা ব্রেক করলো, ব্রেক করার পরেই সামনে গিয়ে মেরে দিল, একদম পিছনে গিয়ে মেরে দিল। পিছনে মেরে দিল। কি কি গাড়ি এটা? এটা পিকআপ ভ্যান, ছোট পিকআপ ভ্যানগুলো। পিকআপ ভ্যান। তো কি ছিল গাড়িটাতে? লঙ্কা ছিল আর কাঁচা লঙ্কা, কি পেঁয়াজ, পেঁয়াজের বীজ। তো যাচ্ছিল কোন দিকে আবার? যাচ্ছিল শিলিগুড়ির দিকে, আর মালদার দিক থেকে আসছিল। মালদা থেকে আসছিল। তো একদম গাড়িতে আটকে ছিল ড্রাইভারটা? গাড়ি আটকে ছিল, রশি মেহে টানানো হয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? এটা ইটাহার হসপিটালের গেটের সামনে, এই শ্যামাপল্লী। তারপরে হাসপাতালে নিয়ে আসলো, হাসপাতালে নিয়ে আসলো, তারপরে এখানে মৃত্যু বলে ঘোষণা করা। তো এখানে ড্রাইভারটাকে কি সবাইকে পাঠিয়ে দিল রায়গঞ্জ? হ্যাঁ, আমরা সবাই মিলে পাঠালাম। তো এই কি জামা কোথায় বাড়ি বলছে এদের জানেন? মুর্শিদাবাদ বেলডাঙ্গা। ইটাহার থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। অন্যদিকে রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইটাহার থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।